বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 11, তাসদিদ। সবক নাম্বার 11, তাসদিদ। এই যে ছোট্ট চিহ্নটা ডব্লুর মতো দেখতে, এটাকে বলা হয় তাসদিদ। অক্ষরের উপরে থাকে চিহ্ন, ঠিক এরকম এরকম চিহ্ন হবে, ডব্লুর মতো দেখতে ইংরাজি। আছে যে ফেলে আসবো কেন? জি, এটাকে বলা হয় ছোট গাড়ি তো ভাই, তাসদিদ। কত শুনতে গেল। জি, এটাকে বলা হবে তাসদিদ। তাহলে তাসদিদকে চিনে নিলেন। ঠিক আছে, এখন দেখেন, মনে রাখুন, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তাহলে মনে রাখবেন, যে অক্ষরের উপরে ওই তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, তারপরে কেবল সেই অক্ষরটি আবার পড়া হবে, দুবার উচ্চারিত হবে। যেমন অনেকে যারা বাংলা পড়েছেন জানেন, কয় কয়, কয় ক্ষয়, বয় বয়, হ্যাঁ, দুটো ক অক্ষর জোড়া জোড়া। ঠিক আছে, ওরকম ভাবে এখানে তাসদিদ যে অক্ষর উপরে আসবে সে অক্ষরটিকে দুবার পড়তে হবে। ঠিক আছে, এখানে আরো একটা বিষয় দেখেন, যখন নুন এবং ইমের উপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন, দুটো চিহ্ন দিয়ে দিয়েছি উপরে, এই চিহ্নটি যখন এরকম নুনের উপরে আসবে, এই তাসদিদ চিহ্ন যখন নুনের উপরে আসবে এবং যখন মিমের উপরে আসবে, এরকম মিমের উপরে আসবে, তখন এই মিমটাকে গুণনা করা কি হবে, অজীব হয়ে যাবে। ঠিক আছে, যে তাজদীদ চিহ্নটা যে অক্ষর উপর আসবে সে অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে। একবার তার পূর্বের আগের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার কেবল যে অক্ষর উপর আসবে তাকে পড়তে হবে দুবার। এটা একটা দিক। আরো একটা দিক হলো আপনার, যখন নুন আর এবং মিমের উপরে যখন আসবে এই তাজদীদ চিহ্ন, তখন দুবার পড়তে হবে, প্লাস একালিপ গুণনা করে পড়তে হবে। একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলবে, প্লাস গুণনা হবে, সেটা মিমের ক্ষেত্রে আর নুনের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, গুণ গুণনা হওয়ার পরিমাণ একালিপ সমতুল্য, একালিপ গুণনা হবে। একালিপ যেমন টান হয়, ওরাও ওই সমতুল্য একালিপ গুণনা হবে। তারপর আসছে আপনার অনুশীলন। অনুশীলন কেমন পড়া হবে দেখেন, বলেছি দুবার উচ্চারণ হবে। যেমন হামজা বা জাবার আব্বা, হামজা বাজের হামজা, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। তাহলে হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। দেখছেন বা দাও উচ্চারণ হচ্ছে, একবার আলিফের সঙ্গে একবার বা উচ্চারণ হচ্ছে দুবার। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। এইভাবে পড়া হবে। আবুল কাসেম শেখ, ভাইজান মিউট খোলেন। আবুল কাসেম জি হুজুর। জি, আপনি পড়েন প্রথম লাইনটি। হামজা বাজার আব, বা জবর বা আব্বা। হামজা বেজের ইব, বা জবর বা ইব্বা। হামজা পেশ, হামজা বে পেশ উব, বে জবর বা উব্বা। বে বলবেন না, বা বলুন। হামজা হামজা বা জবর আব, বে পেশ বু উব্বা। তে জবর হামজা তে জবর, হামজা তে জবর আত, তে জেতি আত্তি। হামজা তে জের ইত, তে জেতি ইত্তি। হামজা তে পেশ উত, তে জেতি ইত্তি। বাস, এই পর্যন্ত। হামজা এই পর্যন্ত আবুল কাসেম ভাই সুন্দর পড়েছেন। তবে আপনি যেটা বে পড়ছেন, তে পড়ছেন, আগেকার মতো মাজহুল পড়া ওটা পড়বেন না, বা তা বলবেন। ঠিক আছে, বাকি তাসদিদে পড়া সঠিক পড়েছেন মাশাআল্লাহ। ঠিক আছে, আবুল কাসেম ভাই মিউট করে নেন। আনার হুসাইন ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখান থেকে পড়েন। হামজা জেম
জের ইজ, জিম যাবার যা, ইজ্জা। হামজা জিম জের জি, ইজ। জিম যাবার যা, ইজ্জা। হামজা ইজ, জি, যা জিম জের জি, ইজি। ইজ, জিম জের জি, ইজ্জি। জি। হামজা জিম পেশ জু, আহ, জিম পেশ জু, ইউজু। পরে হবে হামজা নুন যাবার না, হামজা নুন যাবার আন। নুন যাবার না। হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না। এখানে গুণ্য হবে হামজা নুন যেমন যে এখানে গুণ্য হবে বলেছিলাম, মিম আর নুনের উপরে যখন আসবে তখন গুণ্য হবে। যেমন আন্না। যেমন আন্না। জি। হামজা নুন জের ইন, নুন যাবার না, নুন জেরনি। ইন্না। নুন জের আছে, নুন নুন জেরনি। জের নি, ইন্নি। ইন্নি। জি। হামজা নুন জের ইন। হামজা নুন, হামজা নুন জের ইন, নুন যাবার না, নুন আলিফ যাবার না, হুম। ইন্না। ইন্না। একালিফ টান হবে, আলিফ মাদ্দা আছে, এখানে জাবারটা কেটে গিয়েছে। যেমন ইন্না। যেমন একালিফ গুণা ইন্না। হবে। জি, সবাই মনে রাখবেন। এখানটা তাসদিদ নুনের উপর হওয়ার কারণে একালিফ গুণা হবে, আর আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিফ টান হবে। যেমন ইন গুণা, না মাদ্দা, একালিফ টান। তাহলে গুণার একালিফ টান আর মাদ্দার একালিফ টান, মনে রাখবেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জি। এখান থেকে পড়বেন গিয়াসউদ্দিন মোল্লা। ভাইজান মিউট করেন। গিয়াসউদ্দিন ভাই মিউট করেন। গিয়াসউদ্দিন মোল্লা, ভাইজান মিউট করেন। ঠিক আছে, গিয়াসউদ্দিন ভাই আসতে পারছেন না। জাহাঙ্গীর ভাই মিউট করেন। জাহাঙ্গীর ভাই পড়েন। জিম বা জবর বা, জাব। জিম বা জবর জব, বা জবর বা, জব বা। জি, ইজরা করতে হবে। জি, ইজরাটা হয়নি, ইজরাটা করতে হবে। ইজরা করে। জিমের উপরে যাওয়ার আছে। জি, জিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি। বার উপরে তাজদিদ যাবার আছে। আছে, এই ইজরা করে, বার উপরে তাজ, তাজদিদ আছে। বার উপরে তাসদির আছে। তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়। তাসদির, তাসদির বালা অক্ষরকে দুবার উচ্চারণ বা করতে হয়। বা দুবার পড়তে হয়, বুঝলেন? দুবার পড়তে হয়, তাসদির আলা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার পূর্বের আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, এটাকে দেখে নিই, এখানে দেখেন, এখানে ইজরা দেয়া আছে। বায়ের উপরে, বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, ওটাই। বাংলা পড়তে জানি না। আচ্ছা, আমি আমি পড়িয়ে দিচ্ছি। বায়ের উপরে তাজদিদ আছে, বাইরের উপরে তাসদির আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদির আলা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। আর ইজরা এটা করেন, জাবারেরটা। বায়ের উপর যাবার আছে। বাইরের উপরে যাবার আছে, বাইরের উপরে তাসদির আছে, হুম। তাসদিরটি দুবার পড়তে হয়। জি। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। বার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। যেমন
যেমন জাব্বা। জিম, জাব্বা। জি, আবার এটি পড়েন। জিম, জিমের নিচে জিম পড়েন, জের প্রথমে পড়েন, হ্যাঁ। জিম 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 বাজাবার জিম জিম বাজের বাজের জিব। জিব হুম। বাজাবার বা জিব্বা। জি, ইজরা করেন। জিম জিমের নিচে জের জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। বার উপরে সাকিন এসেছে, সাকিন তাসদিদ, তাসদিদ। বার উপরে তাসদিদ, তাসদিদ এসেছে, তাসদিদকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর একবার নিজে নিজে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে, একবার একবার নিজে নিজে। দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, বা- বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিব্বা, জি, জিম জিম্বাপেস যুগ, জিম জিম্বাপেস যুগ, বা যাবার বা জুব্বা। জিমের উপরে এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিহ জুব্বা। জুব জুব্বা। জি, ঠিক আছে, জাহাঙ্গীর ভাই মিউট করে নেন, এবারে অনেক সুন্দর পড়েছেন ওইভাবে। সবগুলো শুরু থেকে পড়বে না, শুরু থেকে ইজরা করবেন। ঠিক আছে। মিউট করে নেন সকলে। আচ্ছা, আচ্ছা, আলী আনসারি ভাই মিউট করেন, আলী আনসারি। আলী ভাই মিউট করেন, জি। জি হুজুর বলেন। আপনি পড়েন তারপরেরটা, যেটা মার্ক করে জিম দিয়েছেন। হুম। বি জিম বা যাবার জাব বাজের বি জাব্বি। জি, ইজরা করেন। জিমের উপর যাবার আছে। জিমের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ে বায়ের উপরে, তাসদিদ বায়ের আছে, নিচে, পায়ের উপরে তাসদিদ আছে। বায়ের নিচে উপরে উপরে তাস। তাসজিদ আছে, হুম। তাসদিদ আলা অক্ষরকে। তাসজিদ এসেছে, হুম, তাসদিদ তাসজিদ আলা অক্ষরকে দুবার পড়তে দুবার হয়। পড়তে হয়, এক। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, ওটাই। তারপরে আহ, তারপর জেরে ইজরাটা করেন। পায়ের নিচে জের আছে, যেটি হারাকাত। বায়ের নিচে, বায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন জাব্বি। জাব্বা, জাব্বি। জাব্বি, জাব্বি। জি, এটা পড়েন আবার। জিম বে জির, জিম বে জি জি, জিব বে জির বি, জিব্বি। ইজরা করেন। জিমের নিচে। জিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে তাসজিদ এসেছে, জি, তাসজিদ, তাসজিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, এক একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে জি, নিজে নিজে। জি। বায়ের নিচে জের এসেছে, হুম, জেরটি হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিব্বি। হুম। মাশাআল্লাহ, সঠিক পড়েছেন। আচ্ছা, আবার এটা পড়েন।
জিম বা পেশ জুব, বেজের বি, জুব বি। জিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিব্বি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর পড়েছেন। আলী ভাই মিউট করে নেন। যেমন পড়েছেন ওইভাবে সবগুলো পড়া করে আসবেন। জি জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, এটি পড়বেন এমডি সিরাজুল হক ভাই, মিউট খোলেন। এটি পড়েন। জি বলুন। জি, এটি পড়েন। ফা, আইন যাবার ফা। আইন ফা, যাবার আ। আইন ফা। যাবার ফা। ফা। ফা, আ। আইন যাবার ফা। হুম। আর আইন। আইন যাবার আ। হুম। ফা, ফা। হা। ফা। আ। ফা। আ। ফা, হা। ফা, হা, আইন যাবার অ। ফা। ফা, হা। হা। হা হবে না, আ। ফা, ফা। হা। ফা। আ। ফা, ফা, হা। হুম, ইজরা করেন। ফয়ের উপরে, ফয়ের উপরে জামানকে, জামানটি হলো হারাকাত, হারাকাত অক্ষরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আইনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি আইনের উপরে যাবার সে যাবারটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফা, আইন যাবার ফা, আইন যাবার আ, ফা, হা। জি, যেমন ফা। আ। ফা, আ। জি, আবার পরেরটা পড়েন। হা, ফা, সিন যাবার সা। ফা। আইন যাবার ফা। আর ফা, আইন যাবার ফা। আইন আলিফ যাবার ফা, আ। ফা, আইন, আলিফ যাবার ফা। আইন আলিফ যাবার আ। আর ফা। আ। ফা, ফা, আইন আলিফ যাবার আ। ফা, হা। হা নয়, ফা। আ। ফাও, হা, জি, আলিফ যাবার আ। ফাও, হা। ইজরা করেন। আইন যাবার আ। ফায়ের উপরে যাবার এসে, জবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিনে নিষেধ। আইনের উপরে তাসদিদ এসে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে ইজরা কি হবে? ফা, আইন যাবার ফা, হা। ইজরা এটি বাকি আছে একটা। ফা, আচ্ছা। আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হচ্ছে না, আলিফের ডান দিকে যাবার এসেছে, দেখেন। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আছে, যাই হোক, আলিফের ডান দিকে যাবার আছে, একে হারাকাত বলে। একে আলিফ হারাকাতকে এক মাদ্দা আলিফ বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ফা, ফা। আ। ফা, ফা, হা, ঠিক ফা, আছে। হা। জি, মিউট করে নেন। তাহলে এটা হবে ফা। হা নয়, ফা। আ। আ। এইভাবে সকলে পড়াটি দেখে নেবেন। আচ্ছা, এটি পড়বেন এস কে সানিওয়াল ভাই, মিউট করেন সানিওয়াল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, পড়েন এটি। কাপ ও পেশ কো, ওয়াও জের ই, কো, ই। জি, ইজরা করেন। কাপের উপরে পেশ আছে, পেশকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। কাপ ও পেশ কো, ওয়াও জের ই।
ওর ওপরে জের আছে, জেরকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। ও জের ই, উ ই। অ এর উপর তাজদিদ আছে, তাসদিদ আছে, তাজদিদ ওয়ালা না অক্ষরকে, টেনে তাড়াতাড়ি। তাজদিদ ওয়ালা তাসদিদ অক্ষরে আলা অক্ষর দুবার পড়তে হয়, দুবার মিলিয়ে পড়তে হয়। দুবার পড়তে হয়, বলেন আমার মতোই বলেন, দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একদিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। একবার নিজে নিজে। একবার নিজে নিজে। যেমন উই, উই। কু উই। জি, আর এটা হলো কাফের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরাগুলো একটু দেখে নেবেন, জি। শর্ট শর্ট ভিডিও দেখে দেখে নেবেন। এটি পড়েন। আলিফ ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া কাপ জবর কা, ই ইয়া কা। জি, ইজরা করেন। আলিফের ওপরে জের নিচ- আছে, নিচে, জেরকে না টেনে। জেরকে নিচে বলবেন। আলিফ, আলিফের নিচে জের আছে, জেরকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। জেরকে হারাকাত বলে, আলি, একটু ঠিক করে নেন। জেরকে হারাকাত বলে। জেরকে হারাকাত বলে, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি তাড়াতাড়ি, পড়তে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিষেধ, ঠান্ডা নিষেধ। তারপরে আলিফের ডান ইয়া, দিকে, আলিফের ডান দিকে জবর আছে, জবরকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। জাবারকে নয়, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার কিছু, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাই যদি রেডি করেন, ইয়ার উপর তাজদিদ আছে, ইয়ার ওপরে তাজদিদ আছে, তাজদিদকে দুবার পাশের পড়তে হয়, অক্ষরের সাথে মিলিয়ে দুবার দুবার পড়তে হয়। হ্যাঁ, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। একবার নিজে নিজে। একবার নিজে নিজে। এই হারাকাতে রেডি করেন। কাপের ওপরে জবর আছে, জবরকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। কাপ জবর কা। যেমন ইয়াকা। ইয়া কা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। সানিয়াল ভাই মিউট করে নেন, আর ইজরা গুলো দেখে নেবেন একটু শর্ট ভিডিও থেকে। জি। জি, ঠিক আছে, মিউট করে নেন। ফাজিবুল শেখ ভাই মিউট করে নেন, ফাজিবুল শেখ। জি, ফাজিবুল ভাই পড়েন এটি। ইয়া জোয়া জাবার ইজ, ইয়া যাবার ইয়া, জপেশু, ইয়া যাবার ইয়া, ইয়া জর উপরে পেশ আছে, তাই ইয়া জয়ের সঙ্গে মিলবে না। ইয়া যাবার ইয়া, ইয়া জাবার ইয়া, জপেশু, ইজু, জ নুন পেশ জুন, নুন, জ নিম পেশ নুন, ইজু নুন, ইয়া জুন ইজু নুন, নো, ইয়া জুন ইয়া নো। জুন, ইয়া জুন নু, যে বানানটা বলছি শুনে ইয়া নেন, জুন নু। একটু শুনে নেন বানানটি। হ্যাঁ বলুন। ইয়া যাবার ইয়া, জদ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন নু। ইয়া জু, ইয়া ইয়া জুন নুন, বলেন, ইয়া যাবার ইয়া, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ নু, জুন, জু নুন। নুন, জুন, জু নুন পেশ নু, জি, জুন, জুন্নু, ইয়া জুন্নু। জুন, জুন। ইজরা করেন। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ আছে, পেশ পেশ অফ, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে, তাজদিদ আছে, নুনের উপরে তাসদিদ আছে, দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। আর একটা ইজরা হবে, নুনের উপরে, আর একটা ইজরা হবে। নুনের উপরে শোনেন, আর একটা ইজরা হবে। নুনের উপরে তাজদিদ আছে, এই জন্য একালিক গুণনা করে তাজদিদ, নুনের উপরে আসে, ওই জন্য একালিক গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, সরি। তারপর হারাকাত নুনের ইজরা উপরে করেন। তাসদিদ আছে, গুণ না করে করতে হবে। জি,
আর নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া ইয়া ইয়াজুন ইয়া ইজ ইজুন্নু, যেমন ইয়াজুন্নু। ইয়া ইয়াজুন্নু, জি। যেমন ইয়াজুন্নু। জি, ঠিক আছে ভাই, মিউট করে নেন। না, এটি এটি পড়েন, পরেরটি পড়েন। হাজিবুল ভাই পড়েন, আর কেউ নেই সেটা, সকালে পড়া হয়ে গেছে, পড়েন। তা মিম পেশ সুম। তমু, সুম। সা সা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা, জি। সুম্মা। বুঝলাম। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে মিমের উপরে তাসদিদ আছে, দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুম্মা। এখানে আর একটা যেটা হবে, আপনারা খেয়াল করেন, শুরুতে বলেছি যে তাজদিদ মিমের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালিক গুণনা করতে হবে। বলেছি তাজদিদ মিম আর নুনের উপর যখন হবে তখন গুণনা করা ওয়াজিব, তাহলে এই দু জায়গায় আরো একটা ইজরা এক্সট্রা হবে। এই ইজরাটি এক্সট্রা হবে হবে যে আরেকটা। আর একটা ইজরা এক্সট্রা হবে, যেটা তাজদিদ মিমের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব। দেখে নি কিতাবে কি লিখেছে ও বিষয়ে। আচ্ছা, এখানে তাজদিদ যেটা দেয়নি ওটা ওইভাবেই করবেন, যে তাজদিদ মিমের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, আর নুনের উপর হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব। ঠিক আছে। দুটো অক্ষরেই। যে দুটো অক্ষরে গুণনা হবে, অজীব গুণনা। ঠিক আছে, মিউট করে নেন ফাজিবুল ভাই। আচ্ছা, আলী ভাই হাত তুলেছেন, মিউট করেন আলী ভাই। হুজুর বলছিলাম কি, একটু সাউন্ডটা জোরে হবে না? আমার একটু শুনতে একটু কম আসছে জন্য। এর আগে সাউন্ডটা জোরে আসছিল, আচ্ছা। এখন মানে সাউন্ড একটু কম আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে জোরে বলতে হবে আমাকে। জি, এটা পড়েন। দেখেন হেডফোন। যদি হয় তো করেন একটু, নাহলে। আচ্ছা ঠিক আছে। না, আলী ভাই এটি পড়েন। আলী ভাই। পড়ছি জানো। জি। সিন পেশ সু, সিন ইয়া সিন জাবার সুই। সি- সিন ইয়া যাবার সেই। সুই। আচ্ছা, সিন ইয়া যাবার সিন পেশ, সিন সিন ইয়া ইয়া পেশ পে সেই, সুই। সুই। সিন ইয়া পেশ সুই, হুম। ইয়াজের ই। ইয়া সুই, ই, র। র, তা জাবার রত। র, তা, র তা যাবার রত, সুই রা, সুই ইরত। সুই ই রত, হ্যাঁ, সুই ইরত। সুই ই রত। হুম। এইটা করেন। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসজিদ এসেছে, তাসজিদ কে দুইবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। ইয়ার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র, বা বাইয়ের উপরে সাকিন এসেছে, রয়ের উপর জবর আছে, হারাকাত তায়ের উপরে করেন। বাই, রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনটি সাকিনওয়ালা অক্ষরকে সাকিনটি ডান দিকের সাকিনওয়ালা অক্ষরের সাথে অক্ষর, মিলিয়ে পড়তে হয়, ভুলে গেলে হবে না। সাকি- সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। না, নরম আওয়াজে না, ওটা তো লিনের কায়দা, এটা শুধু সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এতটুকু। আচ্ছা,
যেমন যেমন সুই সুইরত। সুই সুই ই রত। জি, যেমন সুইরত। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আলী ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন আবুল কাসেম। আবুল কাসেম ভাই মিউট করেন, আবুল কাসেম শেখ। আবুল কাসেম শেখ ভাই মিউট করেন। আবুল কাসেম। ঠিক আছে ভাইজান, আসতে পারছে না এখন। আনোয়ার ভাই মিউট করেন, আনোয়ার হোসাইন ভাই। আনোয়ার হোসেন ভাই পড়েন। জি হুজুর, সালাম আলাইকুম। জি, পড়েন। আসসালাম। এটি জি, পড়েন এটি। সিন আন পেশ সু আনজের ই সু ই রা বা রাতা রত জবর রাত রত। জি, মাশাআল্লাহ, ইরা সু করেন। ই রাত সুইরত। সু ই রাত। জি। আহ, সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে কিন্তু তাজ আইনের উপরে তাজদিদ আছে। তাজদিদ এসেছে। তাজদিদ থেকে তাজদিদ হরফকে দুবার পড়তে হয়। জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আরেকবার আহ নিজে নিজে। নিজে। জি, তারপরটা হচ্ছে আহ, র আহ, তার উপরে তার ডানে রর উপর যাবার জবর আছে। এসেছে। তার ডানা বলতে হবে না, আর রর ওর উপরে উপরে। হ্যাঁ, জি, রর উপরে যাবার আছে। আর ওর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আহ তার উপরে সাকিন আছে। আহ সাকিনুল্লাহ অক্ষরকে ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। যেমন যেমন আহ সুইরাত। সুইরত। সুইরাত। জি, মাশাআল্লাহ, সুইরাত। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। জি, সেই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবে। জাহাঙ্গীর ভাই মিউট করেন, জাহাঙ্গীর ভাই এটি পড়েন। সতপেস্তু আইন আইন সতপেস্তু আইন তফেস উত তজের তি উত্তি। আইন তপেস উত তজের তি উত্তি লাম লাম তাজাবার লাম তাজাবার লাত। লাত লাম তাজাবার লাত উত্তি লাত উত্তিলাত। জি, উত্তিলাত। জি, ইজরা করেন। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সদ তর উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফকে দুইবার পড়তে হয়। জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, তর নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তার উপরে সাকিন এসেছে, সাকিন সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন উত্তিলাত। ভুলে গেলাম হুজুর। যেমন উত্তিলাত। কুতিলাত। হ্যাঁ, উত্তিলাত। যেমন উত্তিলাত। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আপনারা সকলে আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত পড়া করবেন, আর প্রতিটি ইজরা করবেন, ঠিক আছে? শুরু থেকে ইজরা করবেন। প্রথমে দু লাইন ইজরা ছেড়ে গিয়েছে, 2 লাইন সমেত ইজরা করবেন, একদম এখান থেকে নিয়ে
আর একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, সবগুলো পড়বেন, ওরকম ইজরা করবেন যে বায়ের উপর তাজদিদ এসেছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। বাকি হারাকাত ইজরা তো আপনারা জানেন, করে নেবেন। তায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। ঠিক আছে, এইভাবে সব ইজরা করে নেবেন। নতুন আবার পড়া তো একটু জি, লাগছে। আবার নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর একটা ইজরা হবে, তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালে গুণনা করতে হবে। ঠিক আছে, নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা অজীব, তাই একালি গুণনা করে পড়তে হবে। তাহলে ইজরাগুলো সুন্দরভাবে করে আসবেন। সেই লিঙ্ক কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, এখানে প্রশ্নমালা আছে, প্রশ্নমালাগুলো করে আসতে হবে। নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? কি বলবেন? গুণনা করে পড়া উচিত। গুণনা করা ওয়াজিব বললাম, ওই জন্য নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? বলবেন কি? গুণনা করে পড়া উচিত। কারণ মিম আর নুনের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। আর এই শব্দটির বানান ও ইজরা করতে হবে। ইয়া জবর ইয়া, জদ নুন পে জুন, নুন পে শুনু, ইয়াজুন্নু। বানান হয়ে গেল, ইজরা করবেন। ইয়ার উপরে যাওয়ার আছে, যাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা অজীব, তাই একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এজুন্নু। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন দেখেন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? প্রথম, হুরুফে কলকলা কয়টি? হুরুফে কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। হুরুফে কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। তাহলে মুখস্থ করে আসবেন। আর 4 নম্বর প্রশ্ন, জিম, শিন, ইয়া এর মাখরাজ বলুন। এই 3টে অক্ষরে মাখরাজ বলতে হবে। জিম, শিন, ইয়া। কি বলবেন? এই 3টে অক্ষরে মাখরাজ। জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে, এই 3টে অক্ষরে মাখরাজ কোথায়? জিভের মাঝখান, জিভ আছে তার মাঝখান, এবং সেই সোজাসুজি সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে ভাই, তাহলে এই যে 3টে অক্ষর দেওয়া আছে জিম, শিন, ইয়া, 3টে অক্ষরে মাখরাজ কি হবে? জিভের মাঝখান এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। টাইম হয়ে এসছে, কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। এখান থেকে একটু দেখিয়ে দিই, দেখি সময় হবে কি। এই আছে জিম, শিন, ইয়া, 6 নম্বর মাখরাজ। জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া।